ॐ नमो भगवते বাসুদেবায় নমো। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ মাঘ মাসের তৃতীয় বৃহস্পতিবার। আজকের দিনটি মা লক্ষ্মীর আরাধনার দিন, তাই অনেকে হয়তো আজকের দিনে মা লক্ষ্মী পূজা সম্পন্ন করছেন ও ব্রত রেখেছেন। বন্ধুরা, আজ যদি মা লক্ষ্মী পূজা করে থাকেন তাহলে অবশ্যই একটি ঘট স্থাপন করবেন এবং ধূপ ধুনা ও একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। আবার বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন। তাই আজকের ভিডিওতে শ্রবণ করব মা লক্ষ্মী বৃহস্পতিবারে ব্রত কথা। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। দোল পূর্ণিমা নিশি, নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরোদারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাহি কথা স্থিতি। অন্যভাবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্ন বিনা সবাকার জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। কভু না কাহারও প্রতি আমি করি রোষ, মর্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ। যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতপর চিত্তে লক্ষ্মী নারায়ণে কয়, কিরূপে হরিব দুঃখ কহি দয়াময়। হরি কয়ে শুনো সতী বচন আমার, মর্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলি যত এও গণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমারও কৃপায়। শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, মর্তধামে চলিলেন ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত, দেখিয়া শুনিয়া হন বড়ই স্তম্ভিত। নগরের লক্ষপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অঙ্গে 7 পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, ভার্যার কুহক জালে হইল স্বতন্তর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবার, সোনার সংসার সব গেল ছারখার। বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারি তিষ্ঠিতে, গহন কাননে যায় পরাণ ত্যাজিতে। হেনকালে ছুক বেশে দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছো তুমি গহন কাস্তারে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে, তাহারও ভাগ্যের কথা বলিব পীরে। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শুনো আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। গৃহে ফিরে গিয়া তুমি করো লক্ষ্মী ব্রত, সব দুঃখ দূরে যাবে হবে পূর্বমত। মনেতে লগীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে গুরুবারে লক্ষ্মী ব্রত করে, গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয়। বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি। ভূমি লোটাইয়া বৃদ্ধা প্রণাম করিল, আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল। বধূদের ডাকি বৃদ্ধা করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, শুনি বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূদের লয়ে বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত, হিংসাদের স্বার্থভাব হইল তিরোহিত। মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে কোনোদিন বৃদ্ধারও আলয়ে, উপনীত এক নারী ব্রতেরও সময়ে। ব্রতকথা শুনি তার
ভক্তি উপজিল। লক্ষ্মীব্রত করিবারে মানস করিল, স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খাই দুইজনে। এই কথা চিন্তি নারী করিল কামনা, স্বামীরে নিরোগ কর চরণে বাসনা। গৃহে ফিরি সেই নারী করে লক্ষ্মীব্রত, ভক্তি ভরে সাধ্যী নারী পূজে বিধিমত। দেবীরও কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, সংসার হইল তার সুখেরও আলয়। এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, প্রচারিত হয় ক্রমে অবন্তীনগরে। শুনো শুনো এওগণ অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য যাতে হইল প্রচার। অবন্তীনগরে এক গৃহস্থ ভবনে, এওগণ লক্ষ্মীব্রত করে এক মনে। অকস্মাৎ এলেন সেথা বণিক তনয়, দাঁড়াইল সেই স্থানে ব্রতেরও সময়। ধন ঐশ্বর্য পূর্ণ গৃহ ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বজন। ব্রত দেখি হেলা করি বণিক তনয়, বলে একই ব্রত হিতে কিবা ফলদয়। বণিকের বাক্য শুনি বলে বামাগণ, লক্ষ্মীব্রত করিতে কামনা পূরণ। এই ব্রত যে করিবে ধনে জনে তার, লক্ষ্মীরও কৃপাই হবে সোনারও সংসার। শুনি তাহা সদাকর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে পূজে উহারে। ধন ঐশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে, সবই তো আমার আছে আর কিবা হবে। ভাগ্যে না থাকলে লক্ষ্মী কিবা দিবে ধন, হেন কথা কবু আমি না শুনি কখন। অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা রত্ন পূর্ণতরী বাণিজ্যেতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সহ লোকজন, সপ্ততরী জলমধ্যে হইল নিমগন। গৃহমধ্যে ধনৈশ্বর্য যা ছিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছারখার। দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে, পেটের জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। এই রূপ হইল কেন বুঝিতে পারিল, কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল। সদয়া হলেন লক্ষ্মী তাহারও উপরে, পুনরায় কৃপাদৃষ্টি দেন সদাগরে। মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। লক্ষ্মীব্রত করে সাধু লয়ে বধূগণ, সাধুর সংসার হইল পূর্বের মতন। এই রূপে লক্ষ্মীব্রত মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীরও কৃপায় সেই বাড়ে ধনে জনে। করজোড় করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাক যেখানে। ব্রত কথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মীরও কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মী ব্রত কথা হেতা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মীনারায়ণ। অথ প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত সমাপ্ত। এই ছিল আজকে বৃহস্পতিবারের মা লক্ষ্মী ব্রত কথা।